আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম। তো আমরা এখন র্যান্ডমলি অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব প্রত্যেকটা টপিকের জন্যই। দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম কি? অ্যালগরিদম মানে আমরা কি বলেছিলাম, সকল কার্য সে ধাপে ধাপে সম্পন্ন করবে, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বা ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এভাবে লিখিত আকারে কোনো বক্তব্য রাখাকেই বলা হয় অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে আমরা সেই অ্যালগরিদমটা লিখে ফেলি। আমরা দেখেছিলাম কিভাবে অ্যালগরিদম লিখতে হয়। ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, ধাপ 1-এ প্রথম কাজটা আমাদের কি, প্রোগ্রামটা লেখা শুরু করতে হবে। ঠিক আছে, ধাপ 2 বা দ্বিতীয় ধাপে আমাদের কাজটা কি? দ্বিতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে দুটি ইনপুট নিতে হবে। ইনপুট বা চলক, কি কি চলক? দুটি সংখ্যা যোগ করব, ধরে নাও নিলাম এ এবং বি দুটি ইনপুট নিই। ঠিক আছে, আমরা ইনপুট নিলাম দুইটা। এই দুটো ইনপুটকে এখন কি করব আমরা? আসলে এই দুইটা ইনপুটকে আসলে আমরা যোগ করব। তাহলে এখন লিখব এ এবং বি যোগ করি। ঠিক আছে, তারপরে যে কাজটা আমরা করব, যোগফলটা এখন কোথাও রাখতে হবে। কোথায় সংরক্ষণ করব যোগফলটা? কোনো একটা জায়গায়। ধরে নাও আমরা নাম দিলাম যোগফল সামে সংরক্ষণ করি, মানে একটা স্থান সাম সমান সমান a প্লাস বি, সেখানে সংরক্ষণ করি। ধাপ 5, আউটপুট প্রদর্শন করি, মানে আউটপুটটা দেখায় দেই। ঠিক আছে, ধাপ 5 মানে অ্যাট লাস্ট যে ধাপ, সেই ধাপে ধাপ 6, সেখানে আমরা কি করব, প্রোগ্রামটা শেষ করে দেব। ক্লিয়ার? তো অ্যালগরিদম লেখা খুব সহজ। আমরা জানি যে একটা প্রবলেমের সমাধান করতে যদি পারো তাহলে তুমি প্রসেসটা জানবা, তাহলে ফ্লোচার্টও তৈরি করতে পারবে, কারণ ফ্লোচার্ট হলো চিত্র আঁকায় তৈরি করা। ফ্লোচার্ট যদি পারো, সি প্রোগ্রাম একবারে সোজা, কারণ সি প্রোগ্রামের গ্রামার আমরা অলরেডি শিখে গিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম কি। ধাপে ধাপে লিখতে হবে। প্রথম ধাপে প্রোগ্রাম শুরু করতে হবে, দ্বিতীয় ধাপে দুটো ইনপুট নিতে হবে। ইনপুট দুটার নাম এ এবং বি ধরে নিয়েছি আমরা। ধাপ 3-তে কি করছি, এ এবং বি যোগ করেছি। ধাপ 4-এ যোগফলটা সাম নামক একটা জায়গায় সংরক্ষণ করেছি। ধাপ 5-এ আউটপুটটা প্রদর্শন করেছি। যেহেতু আউটপুট দেখানো হয়ে গেছে, সো প্রোগ্রামটাও আমরা ধাপ 6-এ শেষ করে ফেলেছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই যোগ নির্ণয়ের জন্য যে অ্যালগরিদম, এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যদি আমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তুমি আমাদের চ্যানেল আইসিটি টিউটর হোম, সেখানে লাইক দিবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা। তোমরা যদি ভিডিও শেয়ার করো, বেশি বেশি করে লাইক দাও, কমেন্টস করো, তাহলে আমাদের ভিডিও করতে আসলে আমরা আগ্রহ পাই, উৎসাহ পাই আমরা। ঠিক আছে, তো ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।